বাংলার মতো কঠোর ধর্ষণ বিরোধী আইন আনা হোক মহারাষ্ট্রেও, দাবি তুললেন মহাবিকাশ আঘাড়ির নেতা শরদ পাওয়ার। শরদ বলেন, বাংলার মতো কঠোর আইনের প্রয়োজন মহারাষ্ট্রেও। মঙ্গলবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় অপরাজিতা নারী ও শিশু বিল। সেখানে বলা হয়েছে, নির্যাতিতার শরীরে যদি একাধিক আঘাতের চিহ্ন থাকে, এমনকি অত্যাচারের ভয়াবহতার নির্যাতিতা যদি কোমায় চলে যান বা অচৈতন্য হয়ে পড়েন, তবে সেক্ষেত্রে দোষ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হবে অপরাধীর। ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার নিষ্পত্তির কথাও বলা আছে বাংলার বিলে। শরদ পাওয়ার মনে করছেন, এই বিল মহারাষ্ট্র আনা উচিত। সামনেই নির্বাচন, এখন হয়তো আর বিধানসভার অধিবেশন হবে না, তাই তারা নির্বাচনী প্রচারে এই বিষয়টিতে আলোকপাত করবেন বলে জানিয়েছেন। এসসিপির ইস্তেহারেও থাকবে এই আইনের কথা। পাওয়ার জানিয়েছেন, নির্বাচনের পর মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ির সরকার এলেই নতুন আইন কার্যকর করা হবে। আসলে এই মুহূর্তে বাংলা যেমন আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল, তেমনি মহারাষ্ট্র বদলাপুর কাণ্ডের প্রতিবাদ হচ্ছে। গত 16ই আগস্ট ঠানের বদলাপুরের এই ইংরেজি মাধ্যম স্কুলের শৌচালয় দুই খুদে পড়ুয়ার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। অভিযুক্ত স্কুলেরই 23 বছরের সাফাই কর্মী। এই ঘটনায় থানায় শিশুর পরিবার অভিযোগ জানাতে গেলে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ ওঠে। দীর্ঘ 12 ঘন্টা পরে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পুলিশি নিষ্ক্রিয়তার ঘটনা প্রকাশ্যে আসতেই ফুঁসে ওঠে জনতা। সেই প্রেক্ষিতেই এই আইনের পক্ষে সওয়াল করলেন পাওয়ার। পাওয়ারের এই দাবিকে স্বাগত জানিয়েছেন বাংলার শাসক দলও। বিধানসভায় এই রাজ্যের পক্ষ থেকে যে ঐতিহাসিক বিলটি আনা হয়েছিল, ধর্ষকদের চরমতম শাস্তির নিদান দিয়ে, সেই বিলটি ইতিহাস তৈরি করেছে এবং তাকে অনুসরণ করে বিভিন্ন রাজ্য থেকেও এই বিলের মতন বিল আনবার চিন্তা ভাবনা করা হচ্ছে। মহারাষ্ট্রের এনসিপির প্রধান সম্মানীয় শরদ পাওয়ার মহাশয়, তিনি ঠিক একই ধরনের এই চরম শাস্তি নিদান দিয়ে ধর্ষণের মামলায় বিল আনার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বিল যাতে আনা হয় সেই কথা বলেছেন। এটাই বলে, বাংলা যা করে আজ, সারা ভারতবর্ষ তা পরে করে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ঐতিহাসিক পদক্ষেপ, এই পদক্ষেপ গোটা ভারতবর্ষে একটা নতুন পথ খুলে দিয়েছে, মেয়েদের সম্মান রক্ষার পথ। অপরাজিতা বিল, এটা দেশে ইতিহাস তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী সুরক্ষা এবং ধর্ষণ এবং সেই খুন, সেখানে একেবারে আজীবন কারাদণ্ড থেকে ফাঁসি, এই যে ঐতিহাসিক বিল শাস্তি, এতে নারী সুরক্ষার বার্তা জোরদার হবে। এবং শরদ পাওয়ার এনসিপির জাতীয় নেতা এবং ভারতবর্ষের অন্যতম একজন প্রথম সারির নেতা, ইতিমধ্যেই যেভাবে স্বাগত জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের এই অপরাজিতা বিল, এটাই হচ্ছে একটা মডেল। এটা মহারাষ্ট্র হওয়া উচিত, এটা সারা দেশে হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নজির স্থাপন করেছেন। ফলে এভাবেই আমরা বলছি, বাংলা আজ যা ভাবে, আগামীকাল গোটা ভারতবর্ষ তাই ভাবে এবং ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বহু কাজ করেছেন। এবার একটা তাদের আইনি সুরক্ষা এবং নারী নির্যাতনকারীদের কঠোরতম শাস্তির ঐতিহাসিক বিল দেশের সামনে মডেল হিসেবে রয়ে গেল। এই অপরাজিতা বিল সারা দেশ সেটা গ্রহণ করুক। শরদ পাওয়ারের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। কেন্দ্রীয় সরকারও মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ এবং অনুসরণ এবং অনুপ্রাণিত হয়ে অপরাজিতা মডেলের বিল দেশে আনুক।